সম্ভব নয়। এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার। আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসার সমাজ গড়তে চাই। এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে চাই। আর এই ভালোবাসা বুকে নিয়ে মাহবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন। বিষয় একদম ফকফকা সাফ, এখানে কোনো অস্পষ্টতা নেই। একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, শুধু নামটা বাকি আছে। নাম আপনারা ঠিক করবেন। আঙ্গুল সোজা আছে, সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। মুসলমান কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি। আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোন পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন। না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ, আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান।